রাত জেগে আমরা পাহারা নিযুক্ত করে তার মূর্তির উপরে কেউ কোনো আঘাত করে কিনা, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে কিনা। গতবারের মতো করে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে দিয়ে বিচ্ছিন্ন বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটিয়ে নিরপরাধ মানুষ নানাভাবে তাদের উপরে দায় চাপিয়ে দিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এই রকম কোন পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা এর জন্য রাত জেগে আপনি পাহারা দিবেন, এটার মধ্যে সওয়াব আছে। যেই চোখ আল্লাহর জন্য জাগ্রত থাকবে, মুসলমানদের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য যে চোখ জাগ্রত থাকবে, যে চোখ আল্লাহর জন্য পাহারায় নিযুক্ত থাকবে, সে চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। আমরা আজকে এমন মুসলমান হয়েছি, নিজেদেরকে আমরা উৎসর্গ করে দিই তাদের জন্য। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। কিছু কিছু মানুষ এমন আছে যারা বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন প্রতিমাকে, বিভিন্ন সংস্কৃতিকে, বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন কালচারকে আল্লাহর উপর স্থান দিয়ে দেয়। এদেরকে খুশি রাখতে হবে, এদেরকে খুশি না রাখলে আমরা ঠিক থাকতে পারবো না। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর মতো করেই তাদেরকে ভালোবাসে। অনেক সময় আমরা বলতে শুনি, উমুকটা উমুক হওয়ার কারণে, উমুক প্রতিমার কারণে, উমুক পূজার কারণে দেশের মধ্যে এই কল্যাণ আসছে। এই রকম কথা যদি আমরা কখনো বলে থাকি, এটা মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি একজন মুসলিম, সমাজের দায়িত্বশীল, আপনি দায়িত্ব পালনার্থে সেখানে আপনি গিয়েছেন, আপনি বলবেন, ভাই আপনাদের পূজা পার্বণে কোনো রকম অশালীন কোনো কিছু হবে, কেউ আপনাদের ক্ষতি করবে, এটা আমরা মুসলমানরা হতে দেব না। শান্তির সাথে আপনারা আপনাদের পূজা পালন করবেন, আপনাদের কোনো ক্ষতি হবে এটা আমরা হতে দেব না। কোনো অকল্যাণ আপনাদেরকে স্পর্শ করবে এটা মুসলমান হতে দিবে না। সেখানে গিয়ে মুসলমান প্রসাদ খাবে, নাড়ু খাবে, মনে করবে এটার মধ্যে বরকত আছে, কল্যাণ আছে, এটা মুসলমানের ঈমানের দাবি হতে পারে না। আপনি যদি মনে করেন সত্যি এখান থেকে কোনো কিছু খেলে আমার ভাগ্য পরিবর্তন হবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আপনাকে কোনো বন্ধু জোর করে নিয়ে গেল, আপনি চিন্তা করলেন বন্ধুত্বের খাতিরে যেতে হয়, আপনি গেছেন, যাওয়ার সাথে সাথে সে আপনাকে হয়তো নাড়ুটাড়ু দিল, আপনি খেলেন, আপনি আস্তে আস্তে আপনি কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানটাকে নতুন করব কিভাবে, নবায়ন করব কিভাবে? নবীজি বললেন, মাঝে মাঝে ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। তো সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, এটা তোমার ঈমানকে নতুন নবায়ন করে দিবে। আমি বলছি না যে কোনো হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। হিন্দুরা আমাদের দেশের নাগরিক, তাদের উৎসব এদেশে তাদের মতো করে তারা করবে। এমনকি আমার ব্যক্তিগত অনেকগুলো মাহফিলও পর্যন্ত পূজাকালীন সময়ে যে এলাকায় হিন্দু ভাইয়েরা বেশি আছে, তারা আপত্তি জানিয়েছে যদি মাহফিল হয় তাহলে অনেক গ্যাদারিং হবে, লোক হবে, আমাদের আওয়াজের কারণে তাদের কষ্ট হবে, তাদের ওইখানের অনেক লোকজন আমাদের এখানে চলে আসতে পারে, আপত্তি জানিয়েছে। আমিও কমিটিকে বলেছি, ঠিক আছে, যদি প্রশাসন পারমিশন না দেয় তাহলে খুব জোরাজুরি করা দরকার নেই,
তারা তাদের মতো উৎসব করুক, এরপরে আমরা যেন আমাদের মাহফিলগুলো শান্তির সাথে করতে পারি। তো আমরা তো চাই যে দেশে একসাথে কোনো দাঙ্গা হাঙ্গামা যেন সৃষ্টি না হয়, কোনো দাঙ্গা যেন বেঁধে না যায়, পরিবেশটা যেন সুষ্ঠু সুন্দর থাকে, এটা আমরা চাই। তবে খেয়াল রাখতে হবে, মুসলমান ইমানের উপরে অন্য কাউকে খুশি করার ক্ষেত্রে ইমানটাকে যেন নষ্ট করে না ফেলি, এটা খেয়াল রাখতে হবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ফজরের সময় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যাকালীন সময়ে লোকটা কাফের হয়ে যাবে, লোকটা টেরও পাবে না, মুশরিক হয়ে যাবে, লোকটা টেরও পাবে না, বেঈমান হয়ে যাবে, লোকটা টেরও পাবে না। আপনি মুসলমানের সন্তান, ফিলিস্তিন যখন জুলমের শিকার, তখন আপনি পূজায় যান, তখন আপনি পূজার উৎসবে গিয়ে আপনার উৎসব বলে চালান, আপনি কেমন মুসলমান? একটু নিজের মনকে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।